আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার, যার অশেষ মেহেরবানিতে আজকের এই অনুষ্ঠানে আল্লাহ তাআলার গুটি কয়েক বান্দা সময় মতো উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। দুরুদ ও তাসলিমিয়াত বর্ষিত হোক মানবতার শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর সূচনা লগ্ন হতে শেষ অবধি যতগুলো নাবী রাসূল, যতগুলো মাখলুকাত এসেছেন এবং আসবেন, সবার মাঝে সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নাবী, প্রিয় নাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা জানি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য বাৎসরিক দিন এবং রাত্রের গণনার জন্য 12টি মাস নির্ধারণ করেছেন। এই 12টি মাস আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে মাসের সংখ্যা হচ্ছে 12টি। তা কখন থেকে? যেদিন আল্লাহ সুবহানাহু তাআলা এই আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে। আর এই 12টি মাসের মধ্যে হতে 4টি মাস হারাম, সম্মানিত মাস। এই 4টি মাসকে শুধু মুসলিমরা না, ইসলাম আসার সময় থেকে নয়, বরং ইসলাম আসার পূর্ব থেকেই জাহিলিয়াতের যুগেরা এই 4টি মাসকে সম্মান করত। এই 4টি মাসে তারা যুদ্ধ, বিগ্রহ এবং খারাপ কাজ থেকে নিজেদেরকে নিবৃত রাখত। আমরা জানি যে জাহিলিয়াতের যুগে মানুষেরা মাসের পর মাস, বছরের পর বছর এবং যুগের পর যুগ তারা যুদ্ধ বিগ্রহ চালিয়ে যেত। কিন্তু তারা কী করত? এই 4টি মাসে বিরত থাকতো যুদ্ধ বিগ্রহ করা থেকে। এবং যদিও তারা এই 4টি মাসকে কখনো আগে পিছনো করেছে তাদের খেয়াল খুশি মতো, কিন্তু তারা সম্মান করত। এবং আল্লাহ সুবহানাহু তাআলাও এই 4টি মাসকে সম্মান দান করেছেন, সম্মানিত করেছেন। তাহলে 12টি মাসের মধ্যে হতে কিছু কিছু মাসের আল্লাহ সম্মান বৃদ্ধি করেছেন অপর কিছু মাসের তুলনায়। আবার এই 4টি মাসের মধ্যে হতে আল্লাহ সুবহানাহু তাআলা এই রমজান মাসকে আরও সম্মানিত করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এই রমজান মাস, যে মাসে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন, এবং এই মাসটি বছরের অন্য 11টি মাসের তুলনায় বেশি সম্মানিত, বেশি মর্যাদামান। এবং এই মাসের ইবাদত বন্দেগী অন্যান্য মাসের তুলনায় বেশি, আরও সম্মানিত এবং আল্লাহ তাআলার কাছে আরও ফজিলতপূর্ণ। এবং এই যে রমজান মাস 12টি মাসের মধ্যে হতে উত্তম, এই রমজান মাসের 30 দিন বা 29 দিনের মধ্যে হতে প্রথম 2 দশকের তুলনায়, অর্থাৎ 20-এর তুলনায়, 20 রমজানের তুলনায় আবার শেষ দশকের মর্যাদা, ফজিলত আরও বেশি। এবং এই শেষ দশকের মধ্যে হতে আবার দেখুন, এই বিজোড় রাত্রিগুলোতে আল্লাহ তাআলার কাছে এর মর্যাদা আরও বেশি। কারণ কি? এই বিজোড় দিনগুলোতে বা এই বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর রয়েছে। তাহলে আমরা জানলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা কয়টি মাস সৃষ্টি করেছেন? 12টি। এই 12টি মাসের মধ্যে হতে আবার 4টি মাসকে সম্মানিত করেছেন। এবং এই সম্মানিত মাসের মধ্যে হতে আবার ওই 4টি ছাড়াও আরও রমজান মাসকে, ওগুলোর উপরে আল্লাহ তাআলা প্রাধান্য বা সম্মানিত করেছেন। এবং এই রমজানের আবার শেষ দশককে আল্লাহ তাআলা আরও বেশি ফজিলতপূর্ণ করেছেন। এবং শেষ দশকের বিজয়ের রাত্রিগুলোকে আল্লাহ তাআলা আরও বেশি মর্যাদাবান বা সম্মানিত করেছে। কি কারণে? কারণ এই বিজয়ের রাত্রিগুলোতে কি রয়েছে? লাইলাতুল কদর রয়েছে। আর এই লাইলাতুল কদরের মর্যাদা কি কারণে? লাইলাতুল কদর মর্যাদা কি কারণে? আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন। এই লাউহি মাহফুজ থেকে আসমানি দুনিয়াতে আল্লাহ তাআলা কি করেছেন? এই লাইলাতুল কদরে নাজিল করেছেন। শুধু এই কারণেই নয়, লাইলাতুল কদর মর্যাদা যে শুধু কোরআন নাজিল হয়েছে এই কারণেই নয়,
বরং এই মাসের মধ্যে এই লাইলাতুল কদরে তা আল্লাহ তাআলা অন্যান্য বান্দার রিজিক নির্ধারণ করে থাকেন। এটা একটি বরকতময় মাস, অন্যান্য কারণেও এটার বারাকা বা মর্যাদা রয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরটাকে একটি অতি মহা গুরুত্বপূর্ণ একটি রাত নির্ধারণ করেছেন এই রাত্রে কোরআন নাজিল বা অবতীর্ণ করার কারণে। তাহলে দেখুন, এই রমজান মাসটার এই যে শাহরুর রমাদান শাহরুল কোরআন বলা হয়, এই রমজান মাস কোরআনের মাস। কি কারণে? এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই মর্যাদা আল্লাহ তাআলা কোরআনের কারণে এই রাত্রের, এই বিজোড় রাত্রিগুলোর, আবার এই রমজান মাসের আল্লাহ তাআলা মর্যাদা ফজিলতটাকে আরও বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ বলতেছেন যে হে নবী আপনি কি জানেন যে লাইলাতুল কদরটা কি? আল্লাহ তাআলা আবারও বলে দিচ্ছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদরটা হচ্ছে 1000 মাসের তুলনায় উত্তম। মানে 1000 মাসে ইবাদত করে যে সওয়াব বা ফজিলত পাবেন, আপনি লাইলাতুল কদরে ইবাদত করে তার চাইতে আরও বেশি ফজিলত পাবেন, আরও বেশি মর্যাদা পাবেন। এই যে আলফে শাহরকে করে দেখা গেল যে 83.3 মাস হচ্ছে, 83 বছর 3 মাস বা আরও বেশি হচ্ছে একটি রাত্রির ফজিলতের কারণে। এবং এই যে এই ফজিলতটা এই কুরআনুল কারীম এবং এই রমজান এর মর্যাদা সব কিছু বেড়ে গেছে এই আল কুরআনুল কারীমের কারণে। সম্মানিত দিনী ভাইরা, তো এই যে একটি অতি মহা গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ এই মাস, এই মাসকে আমরা, এই মাসের জন্য আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব, এই সম্পর্কে কিছু আলোকপাত করে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব। প্রথমত, এই রমজানুল মাসকে সুস্বাগত জানার জন্য নিজেদেরকে আধ্যাত্মিক এবং মানসিক শারীরিক দিক থেকে সব দিক থেকে নিজেকে প্রস্তুত করতে হবে। সর্বপ্রথম পদক্ষেপ নিতে হবে যে সঠিকভাবে তওবা করা। আমরা আমাদের এই যে একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস আসতেছে, ইবাদতের মাস আসতেছে, আল্লাহ তাআলার নৈকট্যশীল হওয়ার মাস আসতেছে, এই জন্য আমরা যেন আমাদের শরীরকে, মনকে, দেহকে এই রমজানের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে আল্লাহর দিকে সঁপে দিতে পারি এবং তওবা করতে পারি। আল্লাহ তাআলা বলতেছেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনরা তোমরা সকলেই আল্লাহ তাআলার কাছে তওবা করো যেন তোমরা সফলকাম হতে পারো। আমরা প্রত্যেকটা মানুষই ভুল করেছি, প্রত্যেকটা মানুষই পাপ করেছি। যদি পাপ না হতো তাহলে আমরা তো নবী রাসূলের পর্যায়ে পৌঁছে যেতাম। আল্লাহ রাসূল বলতেছেন, কুল্লু বানি আদমা খাত্তা, বানি আদমের সকলেই ভুল করে, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর যারা ভুল করে এদের মাঝে সর্বোত্তম হচ্ছে যারা তওবা করে। তাহলে আমাদেরকে মানসিক আধ্যাত্মিক পরিষ্কারের জন্য, মানসিকভাবে পরিষ্কারের জন্য প্রস্তুতি স্বরূপ আমাদেরকে আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? তওবা করতে হবে। এই তওবা করাটা কোনো খারাপ কাজ না, বরং আল্লাহ তাআলার কাছে আরও নৈকট্যশীল হওয়ার একটি উত্তম পন্থা। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে মুক্ত, তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, যে হে মানুষেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি আল্লাহ তাআলার কাছে আমি দিনে 100 বার করে তওবা করি। আল্লাহ রাসূলের কোনো পাপ আছে, কোনো অন্যায় আছে, অপরাধ আছে? না, তিনি সব থেকে মুক্ত। তারপরে তিনি দিনে 100 বার করে কি করতেন? তওবা করতেন। তাহলে আমাদের প্রথম পদক্ষেপ যেন হয় রমজানের প্রস্তুতি স্বরূপ আল্লাহ তাআলার কাছে তওবা করা। দ্বিতীয়ত, এই যে একটি গুরুত্বপূর্ণ মাস আসতেছে, এই মাসটা যেন আমরা পৌঁছতে পারি এবং এই মাসে যেন আমরা ইস্তিফাদা গ্রহণ করতে পারি, এই মাস থেকে যেন আমরা উপকৃত হতে পারি, এই মাস থেকে যেন
আল্লাহ তাআলার কাছে আমাদের এই রমজানটা যেন কবুল করে হয়ে যায়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। এই দোয়া করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি প্রিয় একটি আমল। একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি চাই না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। মানে আপনি আল্লাহর কাছে চাইবেন, এতে আল্লাহ তাআলা খুশি হন। হয়তো আমরা পাপী, আমরা অপরাধী, কোনো সমস্যা নাই, যত পাপ করবেন আর যত তওবা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তত নৈকট্যশীল হবে। বরং বান্দার কাছ থেকে যদি কোনো পাপ না হতো তো আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউলাম তুযলিমু লা যাহাবাল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকওমিন ইস্তাগফিরুনা আল্লাহ ফায়াগফির লাহুম। যদি তোমরা পাপ না করতে তো আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিতেন। অতঃপর এমন একটি জাতিকে নিয়ে আসতেন যারা পাপ করত এবং পাপের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করত, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। তাহলে কি করতে হবে? আমরা যতই অপরাধী পাপী হই না কেন, আল্লাহর কাছে দোয়া করে সেগুলো মাপ নিতে হবে। এবং আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করি, হাত তুলে যদি অনুনয় বিনয় করি, তা আল্লাহ তাআলা এটাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা, যে নিশ্চয় তোমাদের প্রতিপালক লজ্জাশীল সম্মানিত, যখন বান্দা তার কাছে দুই হাত তুলে দোয়া করে তিনি খালি হাতে সেই দুই হাত দুটা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। প্রথমে বলা হলো যে আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি চাইবে না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। আবার এখানে বলা হচ্ছে যে আল্লাহর কাছে যে ব্যক্তি দুই হাত তুলে চাইবে, আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তাহলে দেখেন আল্লাহ তাআলা আপনাদেরকে কত ডাকতেছে, এবং আল্লাহর কাছে আমরা যদি দুই হাত তুলি তাহলে তিনি লজ্জাবোধ করেন যে খালি হাতে ফিরিয়ে দিতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং কিছু কিছু সালাফদের কাছ থেকে প্রমাণিত হয় যে তিনারা রমজান শুরুর পূর্বে 6 মাস পূর্বে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করতেন যে আল্লাহ তুমি আমাদেরকে রমজানে পৌঁছে দেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। এবং রমজান শেষ হওয়ার পর আরও 5 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, হে আল্লাহ আমাদের এই রমজানের ইবাদতটা, রমজানের আমলগুলো আল্লাহ তাআলা তুমি আমাদেরকে কবুল করে নাও। তাহলে আমাদের দ্বিতীয় প্রস্তুতি হতে হবে যে যেন রমজানে আল্লাহ তাআলার কাছে সহি সুস্থভাবে পৌঁছতে পারি, ভালোভাবে আমল করতে পারি, এই দোয়া কামনা করা। এবং রমজানটা যেন আমাদের কাছে আমাদের আমলগুলো যেন আল্লাহ তাআলার কাছে কবুল হয়, বেশি বেশি এই দোয়া করতে হবে। আরও পদক্ষেপ স্বরূপ আমরা করতে পারি যে যখন আমরা রমজান মাস আসবে তখন রমজান পাওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে আনন্দ প্রকাশ করতে হবে যে আল্লাহ, এবং শুকরিয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ দেহে এই রমজান মাস পৌঁছে দিয়েছো, এই জন্য তোমার শুকরিয়া, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। কেননা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, হে নবী আপনি বলুন যে এটা আল্লাহ তাআলার অনুগ্রহ এবং তার রহমতের কারণে হয়েছে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই কারণে যেন তারা আনন্দিত হয়, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যা জমা করেছে একত্রিত করেছে তা থেকে সেটা উত্তম। শুকরিয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। যদি আমরা সুস্থ শরীরে সুস্থ দেহে এই রমজান মাসে উপনীত হয়, আল্লাহ তাআলার কাছে আনন্দ প্রকাশ করব, শুকরিয়া জ্ঞাপন করব আমাদেরকে রমজানে পৌঁছানোর কারণে। আরও যদি রমজানের প্রস্তুতি স্বরূপ আমাদের যদি কারো এই কোনো ওয়াজিব বা ফরজ সিয়াম বাকি থাকে, তাহলে এই শাওয়াল মাসে শাবান মাসে আমরা যেন কি করতে পারি, এই কাজা সিয়ামগুলো আদায় করতে পারি। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তাদের প্রত্যেক বছরেই কিছু না কিছু সিয়াম বাকি থাকে, তারা যেন অতি দ্রুতই এই রমজানের পূর্বেই শাবান মাসে তাদের বাকি সিয়ামগুলো কাজা আদায় করে নেয়। হ্যাঁ, অনেক সময় যে দেখা যায় যে যদি কোনো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলতেছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আয়েশা প্রিয়তম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন যে কানা ইয়াকুনু আলাইয়া সাওমু মিন রমাদানা ফামা আস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান, যে আমার কাছে রমজান মাসের সিয়াম বাকি থাকতো, মানে রমজান মাসের সিয়াম মানে ফরজ সিয়াম, তো আমি শাবান ছাড়া অন্য সময় এগুলোকে কাজা আদায় করতে সক্ষম হতাম না। হ্যাঁ, যদি কারো কাছে তো এখানে একটি মাসআলা এসে যেতে পারে যে আমার কাছে ফরজ সিয়াম বাকি থাকা সত্ত্বেও কি আমি তাহলে কি নফল সিয়াম, যেমন শাওয়ালের সিয়াম, তারপর হচ্ছে প্রত্যেক সপ্তাহে 2টি সিয়াম বা প্রত্যেক মাসে 3টি সিয়াম যে আছে, আরাফাত দিবস সিয়াম, এগুলো কি আদায় করতে পারবো কি না? অবশ্যই পারবেন। এখানে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস থেকে প্রমাণিত, তিনি তার যে রমজানের সিয়ামগুলো যেগুলো বাকি থাকতেন, তিনি এই শাবান মাসে কি করতেন? কাজা আদায় করতেন। তাহলে আমাদের যদিও ফরজ সিয়াম বাকি থাকে, তাহলে আমরা বা মায়েরা কি করতে পারবেন? তাদের বাকি সিয়ামগুলো আদায় করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এবং এখান থেকে আরও একটি বিষয় লক্ষণীয়, যে আমাদের যদি কারো ফরজ সিয়াম বাকি থাকে, তাহলে সেজন্য রমজান আসার পূর্বে শাবান মাসে তার সিয়ামগুলোকে পরিপূর্ণভাবে কী করে নেয়? আদায় করে না হয়, না নেয়, সেগুলো বিনা ওজরে বা বিনা কারণে সেগুলোকে আবার পরবর্তী নিয়ে যাওয়াটা এটা ভালো কাজ নয়, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে হয়তো এটা গুনাহ কাজের মধ্যে নিপতিত হবে। আরও রমজানের প্রস্তুতি স্বরূপ আমরা রমজান বিষয়ক এবং এর মাসলা মাসাইল, কিয়ামুল লাইল, এই সব বিষয়ক একটি কিতাব বা কী করতে পারি? আমরা পড়ে নিতে পারি। যেই কিতাবে আমাদের রমজান বিষয়ে যাবতীয় মাসলা মাসাইল থাকবে, আলোকপাত করা হবে, সেখানে কিভাবে রমজানের কখন সিয়াম নিয়াত করতে হবে, কখন কি কাজ করলে আমাদের সিয়াম ভঙ্গ হয়ে যাবে, এই যাবতীয় বিষয় নিয়ে যদি একটি পুস্তিকা বা বই পড়ে নিই, তাহলে আমাদের প্রস্তুতিটা আরও মজবুত হবে, যাতে করে আমাদের সিয়ামগুলো, যে আমরা এমন সিয়ামরত অবস্থায় এমন কাজ করে না বসি যাতে করে আমাদের সিয়ামের ক্ষতি হয়ে যায় বা সিয়াম ভঙ্গ হয়ে যায়, রোজা ভঙ্গ হয়ে যায়। যদি হয় তাহলে আমরা না জানার কারণে, অজ্ঞতার কারণে আমরা কি করব? গুনাহে নিপতিত হয়ে যেতে পারি। আবার এর প্রস্তুতি স্বরূপ প্রত্যেকেরই আমরা কোনো না কোনো ফ্যামিলির একজন অভিভাবক বা সদস্য। তো আমাদের রমজান যেহেতু অতি সন্নিকটে, এর প্রস্তুতি স্বরূপ আমাদের রমজানের যে সমস্ত জিনিস রয়েছে, যে সমস্ত আমাদের খাত রয়েছে, বা অনেক সময় আমাদের রমজানের কিছু বাজার করা লাগে, এগুলো যেন আমরা রমজানের পূর্বেই, যেগুলো সম্ভব রমজানের পূর্বে এই কাজগুলো সেরে নিই, যাতে করে আমরা প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারি। রমজান আসলে যেন আমরা আরও ইবাদতে মনোযোগী হতে পারি, আরও বেশি বেশি কোরআন তেলাওয়াতে মনোযোগী হতে পারি, আরও বেশি আল্লাহ তাআলা জিকির আজকারে মনোযোগী হতে পারি। এই জন্য রমজান বিষয়ে কোনো কেনাকাটা বা বাজারঘাট করা থাকলে সেটা যেন রমজানের পূর্বেই এগুলো সেরে নিতে পারি। আরও প্রস্তুতি স্বরূপ আমরা এই কাজটাও করতে পারি যে যখন আমরা আমাদের পরিবারের সাথে একটা কাউন্সিল করে নিতে পারি, যে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী ছেলে মেয়ে যাদেরকে আছে তাদেরকে নিয়ে একটি কাউন্সিল করে নিতে পারি, যে সামনে তো আমাদের আলহামদুলিল্লাহ রমজান আসতেছে, রমজানের এই সময়গুলোকে আমরা কিভাবে কাটাবো, এই নিয়ে সবাইকে নিয়ে পরামর্শ ভিত্তিক একটা কাউন্সিলিং করে নিতে পারি, যাতে করে আমাদের সন্তানেরা, আমাদের পিতা মাতা, আমাদের স্ত্রীরা এই রমজান মাসটাকে জন্য ইবাদতের জন্য বেশি মনোযোগী হতে পারে। তাদেরকে তাদের প্রয়োজন পড়লে তাদেরকে উৎসাহিত করতে হবে যে এই কাজটা করণীয়, এই কাজটা বর্জনীয়, বা এই কাজটা করা যাবে না। তাদের সাথে একটি সুন্দর পরামর্শের ভিত্তিতে যদি আমরা করে থাকি, তাহলে দেখা যাবে এখানে একটি যে ওয়াশাবিরহুম ফিল আমর, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যে কোনো বিষয়ে আল্লাহ কী করো? পরামর্শ করো। তো পরামর্শ করলে একটা সুন্দর একটি ভালো পদ্ধতি এবং পথ বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং আরও একটি করতে পারি যে যদি আমাদের রমজান মাসের পূর্বে
যে কি বলছে শাবান মাস রয়েছে, এই শাবান মাসে আমরা বেশি বেশি সিয়াম রাখতে পারি। শাবান মাসে বেশি বেশি সিয়াম রাখলে কি হবে, যে রমজান আসতেছে, আমরা হঠাৎ করে কোনো একটা কাজ করতে আসছি, আমাদের হয়তো কঠিন হয়ে যাচ্ছে। যদি এর পূর্বেই হয়তো আমরা সপ্তাহে 2টা 4টা 5টা এটা যদি করে থাকি, তাহলে কি হবে, যে হঠাৎ করে যে আমাদের কষ্টটা বা একসাথেই যে শুরু করতেছি ধারাবাহিকভাবে, এই কষ্টটা লাঘব হবে এবং পূর্ব থেকে প্রস্তুতি স্বরূপ শরীর মনটা কি হবে, প্রস্তুত হবে এবং সেটাকে কবুল করে নেবে। যদিও কঠিন হয়, আস্তে আস্তে সেটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে অত্যাধিক এবং বেশিরভাগ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম রাখতেন। রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে এমনভাবে সিয়াম রাখতেন যে বলতেছে তিনি মনে হয় আর ছাড়বেন না, মানে করতেই থাকবেন। ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমা, আর তিনি কখনো বাদ দিতেন যে আমরা বলছেন আর মনে হয় সিয়াম রাখবেন না। ফামা রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরান ইল্লা রমাদান। আল্লাহ রাসূলকে রমজান ব্যতীত কোনো মাসে পুরোভাবে আল্লাহ রাসূল সিয়াম পালন করেননি। ওয়ামা রাইতু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আর শাবানের তুলনায় অন্য মাসে তিনি এর চেয়ে বেশি সিয়াম রাখতে আল্লাহ রাসূলকে দেখেন। তাহলে আল্লাহ রাসূল এই শাবান মাসে বেশি বেশি কী করতেন, সিয়াম পালন করতেন, বেশি বেশি রোজা রাখতেন। অন্য এক হাদিসে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহি লাম আরাকা তাসুমু শাহরান মিনা শুরি মা তাসুমু ফি শাবান মিন শাবান। হে আল্লাহ রাসূল, আপনি শাবান মাসে যত রোজা রাখছেন, যত সিয়াম পালন করতেছেন, আমি আপনাকে অন্য মাসে এত সিয়াম পালন করতে দেখি না। ক্বালা, আল্লাহ রাসূল বলতেছেন যালিকা শাহরুন ইয়াগফালুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। এটা এমন একটি মাস, রমজান এবং রজব মাসের মধ্যবর্তী একটি মাস। বলতেছে এই মাসে অধিকাংশ মানুষই কি থাকে, গাফেল থাকে। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, আর এটা এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমলগুলো কি করা হয়, পেশ করা হয়। ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাঈম, আর আমি পছন্দ করি যে আমার আমলটা এমন অবস্থায় যে উত্থাপন করা হবে আল্লাহর কাছে যে আমি সিয়াম রয়েছি। তো আবার এখানে দেখেন যে বলা হয়েছে যে আল্লাহ রাসূলকে যে সোমবার বৃহস্পতিবারের সিয়ামের বিষয় জিজ্ঞাসা করা হলো, তো তিনি বলছেন যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেন, আল্লাহর কাছে তোলা হয়। আবার বলা হয়েছে যে আসরের সময় এবং ফজরের সময় বান্দার আমল কি আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। তো বিষয়টা হলো যে এই যে ফজর এবং আসরের সময় যেটা হয় সেটা দৈনিক ইবাদত আল্লাহর কাছে কি করা হয়, উপস্থাপন করা হয়। সাপ্তাহিক যে আমলগুলো ইবাদতগুলো এগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হয় কি এই সোমবার এবং বৃহস্পতিবার। এবং মাসিক এবং বাৎসরিক যে ইবাদতগুলো রয়েছে সেগুলো এই যে এই শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কী করা হয়, উপস্থাপন বা পেশ করা হয়। তাহলে এই যে একটা দ্বন্দ্ব বা মনে হচ্ছে তাআরুদ লাগছে, এটা থেকে আমরা কি হয়ে গেল, মুক্ত হয়ে গেলাম। তাহলে এই বিষয় এই শাবান মাসে এখন তো শাবানের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি কী করতেন, সিয়াম পালন করতেন। এবং অন্য এক হাদিসে আল্লাহ রাসূল ধারাবাহিক বলেছে যে রমজান এবং শাবান মাসে সিয়াম পালন করতেন। অর্থাৎ এখানটাই হচ্ছে আল্লাহ রাসূল অধিকাংশ সময় কী করতেন, শাবান মাসে সিয়াম পালন করতেন। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি তা হচ্ছে যে এই মাসে, এই রমজানের পূর্বের মাস, এই শাবান মাসে আমরা প্রস্তুতি স্বরূপ বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। আমরা যখন ওই একই অবস্থা সৃষ্টি হবে যে হঠাৎ করে এই কোরআন, এই রমজান মাস আছে কি শাহরু রমাদান শাহরুল কোরআন, তো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ বলতেছেন এই কোরআনকে আমি নাজিল করেছি কিসে, লাইলাতুল কদর। এবং আল্লাহ অন্য জায়গায় বলতেছেন যে
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাস এমনই একটি মাস যে মাসে আল্লাহ তাআলা বলতেছে এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। হুদান লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হচ্ছে কি মানুষের হেদায়েত স্বরূপ এবং সত্য মিথ্যার একটা পার্থক্য করে। যে এই তাহলে এই রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে এবং নিজেকে প্রস্তুত করার জন্য আমরা শাবান মাস থেকে বেশি বেশি কোরআন কী করতে পারি, কোরআন তিলাওয়াত করে নিজেকে প্রস্তুত করতে পারি, যাতে করে এটা এই যে সমস্ত আমলগুলোর কথা বলা হলো বা বলতেছি সব কিছুই রমজানের প্রস্তুতির স্বরূপ। আমরা আগে থেকে নিজেকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি করব এবং যাতে করে এই নিয়াত করে নিব যে আল্লাহ আমাদের এই রমজানটা যদি শেষ রমজান হয় তাহলে আল্লাহ আমাদের পূর্বে যাবতীয় গুনাহগুলো কী করে যাতে তোমার কাছে মাফ করে নিতে পারে। আল্লাহ রাসূল একটি হাদিসে আসছে যে জিবরিল আলাইহিস সালাম বলতেছেন যে ওই ব্যক্তির দুর্ভোগ যার কাছে রমজান মাস আসলো কিন্তু তার পূর্বের গুনাহ সে মাফ করে নিতে পারল না। আল্লাহ রাসূল বললেন আমিন। তাহলে কি আমরা সেই দুর্ভাগাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই না? আমরা কখনো দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হতে চাই না। আমাদের এই সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসকে যেন ইবাদতের মাস হিসেবে আমরা কি করতে পারি, পরিগণিত করতে পারি। এই রমজান মাসকে যেন আমাদের গুনাহ মাফের মাস হিসাবে আল্লাহর কাছে প্রস্তুতি করতে পারি। এই রমজান মাসকে যেন আমাদের মর্যাদা বৃদ্ধির মাস হিসেবে আল্লাহর কাছে কবুল করিয়ে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসকে সুস্থ শরীরে, সুস্থ মনে, সুস্থ দেহে, মানসিক এবং শারীরিক প্রস্তুতি নিয়ে এবং সর্বোপরি এই রমজানের রহমত বারাকা এবং নাজা যাবতীয় কল্যাণ যেন আমরা কি করতে পারি, অর্জন করতে পারি, এই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।